কাঁদে না বাবা, কাঁদে না। না, খেয়ে না, আমার একটু কাজ আছে তো। খেয়ে না, খেয়ে না বাবা। খেয়ে না, খেয়ে না বাবা। এই তুই সবসময় বাচ্চা নিয়ে এখানে কেন আসিস রে? খালি ক্যাকা করে কাঁদে। কি করবো বাবু, বাচ্চাটাকে কার কাছে রেখে আসবো বলো? বাড়িতে আমার কেউ নেই গো। কেন তোর বাচ্চার বাপ, তোর শাশুড়ি কেউ নেই? না গো, বাচ্চার বাপ বাইরে সোনার কাজ করে, আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই গো। এই এদিকে শোন। রুকসানা, বাবুকে একটু ধরবি? একটু বাবুকে ধর না। বলুন বাবু। ঠিক আছে যা, কাজটা কিন্তু মন দিয়ে করিস। ও কাজ নিয়ে আপনি ভাববেন না বাবু। মেয়েটা বেশ দপকা আছে তো। এদিকে আয়। বলুন দাদা। এই মারুতি নামের মেয়েটা এখানে কবে থেকে কাজে এসছে রে? বা কেই বা এনেছে? কেন দাদা, কিছু করেছে মেয়েটা? আরে আমি যে কথা বলছি সেই কথার উত্তর দে। আপনি যখন নর্থ বেঙ্গলে গেছিলেন 2 সপ্তাহের জন্য, তখনই রাজুদা লাগিয়েছে। না, মেয়েটা বেশ ভালো, তাই বলছিলাম। তুই যা। মালতী দি, বল। একটা কথা বলবো? কি? বলছি তুমি অন্য কোথাও কাজ করতে পারছো না? কেন? এখানকার মালিকটা না ভালো নয়, অনেক গল্প আছে। আমার সাথে এসব করে পার পাবে না। তুমি জানো না দিদি, এরা খুব খতরনাক। থানা পুলিশ সবকিছু এনার হাতে। হারু কাকাকে তো এরাই মেরেছিল, পুলিশের সাথে হাত মিলিয়ে সব চেপে দিই। ওই রাজারহাটের কনস্ট্রাকশনের ঝামেলাটা নিয়ে একটু যদি দেখেন স্যার। আরে ও নিয়ে আপনি ভাববেন না, এমএলএ সাহেব বলে দিয়েছেন আপনার যাতে কোনো রকম অসুবিধা না হয়। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনার ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ দাদা। এত থ্যাংক ইউ দেওয়ার কি আছে? সামনে পুজো, হ্যাঁ আপনাদের একটু গিফট টিফট না করলে কি হয়? আর সারা বছর তো আপনাদের দয়াতেই। কিছু বলবে দিদি? তোর গলায় ওটা কিসের দাগ রে রুকসানা? ও কিছু না দিদি, আমি যাই। এই দাঁড়া, তোর গায়ে তো মালিকের সেন্টের মতো উগ্র গন্ধ, তারপরে মোমো হচ্ছে। কিছু না দিদি, আমি আবার কিছু লুকোস না, সত্যিটা বল। আমি কিন্তু সব বুঝি। ঘরে অসুস্থ বিধবা মা, তাই হাইনার মতো মালিকের। তাই বলে তুই এত অত্যাচার সহ্য করবি? কি করব দিদি? কোনো প্রতিবাদ করবি না? কাউকে জানাবি না? কে শুনবে দিদি আমাদের কথা? পুলিশ, লোকাল লোকজন সবাই ওদের সাপোর্টেই কথা বলবে। মাঝখান থেকে আমাকেই মরতে হবে, হয় ওদের হাতে, না হলে আত্মহত্যা। তার থেকে এই ভালো।
তুই যা বলবি সেটাই হবে? হ্যাঁ, আমি যা বলবো সেটা হবে। আমাকে বাড়ি যেতে হবে, কেরোসিন কিনবো, রান্না করতে হবে, আমাকে ছেড়ে দিন। কেরোসিন আর কিনতে হবে না, আমি গ্যাস কিনে দেবো। বাচ্চাকে খুশি কর, দেখবি সব পাবে। আমি চাই না, ছেড়ে দিন আমাকে। চলো। ছেড়ে তো দেবো, যখন ছেড়ে দেবো একেবারে দুনিয়া থেকে ছেড়ে দেবো, বুঝলি? হ্যাঁ, তোর তোর বাচ্চাটা এরকম অসময়ে কেন কেঁদে ওঠে রে? হ্যাঁ, ও তো ছোট বাবু। শোন শোন, তোর যদি এখানে কাজ করতে হয় আর বাচ্চাকে ভালোভাবে মানুষ করতে হয়, আমি যেটা বলবো সেটা শুনে নে, বুঝলি? ঠিক আছে, ঠিক আছে, আমাকে 5টা মিনিট সময় দিন, আমি ওকে একটু দুধ খাইয়ে আসছি। ঠিক তো, 5 মিনিট মানে 5 মিনিট, ঠিক চলে আসবে কিন্তু। হ্যাঁ, ঠিক চলে আসবে। হ্যাঁ, যাবে কোথায়? সেই বাদশার পায়ের তলাতেই পড়তে হবে। যাক, এই সময় একটা পেগ বানিয়ে নি। বলো মা, তুমি কি দেখেছো? তোমার বাবা কিভাবে পড়ে গেছে? বলো, চুপ করে থেকো না মা। তুমি কি বাবাকে দল দেখাতে নিয়ে এসেছিলে? হ্যাঁ। আচ্ছা, তো তুমি কি দেখেছো? তোমার বাবাকে কি কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে? না, বাবা ওই পেটুজিটা খেতে খেতে নিজে পড়ে গেছে। স্ট্রেঞ্জ। সরি বৌদি, কিছু মনে করবেন না, আমাকে তদন্তের স্বার্থে এই ছোট্ট বাচ্চাটাকেও জিজ্ঞাসাবাদ করতে হয়েছে। সে ঠিক আছে, আসলে কি জানেন তো, আমি আর এই তদন্তটা চাইছি না। আমি এমএলএ সাহেবের সাথেও কথা বলেছি, উনি আমাকে পূর্ণ সমর্থন করেছেন। তবুও আসলে কি জানেন তো স্যার, আমি ওনার স্ত্রী। আমি আপনাকে বলছি, এই বিল্ডিংয়ে ওনাকে মারার মতো কারোর হিম্মত বা ওনার সাথে কারোর শত্রুতা ছিল না। তাই রুটিন ফর্মালিটি অনুযায়ী যেটুকু করা দরকার
সেটা বাদ দিয়ে আপনারা চ্যাপ্টারটা এখানেই ক্লোজ করুন। নমস্কার, আপনি আসতে পারেন। ওকে বৌদি, ঠিক আছে, আমি আসছি। মালতী, তুমি আমার বাড়িতে এসো, নির্ভয়ে এসো মালতী, তোমার কোনো ভয় নেই। আমি তোমার জন্য কাজের ব্যবস্থা করছি। মুন্নি, এসো, আমরা বাড়ি যাই। এসো মালতী, চলে এসো। মালতী, আমার একটা বুটিক আছে, আমার সেখানে অনেকটা সময় দিতে হয়। মুন্নিটা বড় একা থাকে, তুমি চাইলে আমার বাড়িতে মুন্নিকে দেখাশোনার কাজ করতে পারো। তোমার সম্মান আর সুরক্ষার কোনো অসুবিধা হবে না। মুন্নি, তুমি তো সব দেখেছিলে মা, তুমি কেন পুলিশকে সত্যিটা বললে না? কারণ জানি বাবা দুষ্টু করেছে, সেই জন্য তুমি মায়ের মতো বাবাকে শাস্তি দিয়েছো। মালতী, কেঁদো না, কেঁদো না মালতী। আমাদের শহর এখন